নমস্কার বন্ধুরা, ডে 4 এ আপনাদের সকলকে স্বাগত। সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আমি যে হোমস্টেতে আছি, সেই হোমস্টের থেকে ভিউ আর কি। এখানটায় একটা দেখতে পারলেন, আবার এই দিকটাতেও পিক দেখাচ্ছি আমি। এই যে এখানটাতেও আপনি বরফ ঘেরা পাহাড় দেখতে পাবেন। এখানটাতেও বরফ ঘেরা পাহাড় দেখতে পাবেন। যে জায়গায় আমি রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে ব্রাউনা, যেটা কুল্লু ডিস্ট্রিক্টে। মণিকরণ থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ট্রেক করে এই জায়গাটায় আসতে হয়। আমি যে হাইটটাতে রয়েছি, এই হাইটে একটাই বাড়ি। নিচে আপনারা এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বাড়ি আছে, তাও বেশ কয়েকটা বাড়ি রয়েছে। কিন্তু যেটাতে আমি রয়েছি, এই বাড়িটাতে কিন্তু একটাই বাড়ি। এটা আমি আপনাদেরকে দেখাতে পারবো একটু পরে, যখন আমি এই সামনের এই জায়গাটাতে যাব। দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আমি যাব, ওখান থেকে আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাতে পারবো। আমি ভেবেছিলাম একটা দিন এখানে থাকবো, মানে অ্যাকচুয়ালি এখানে থাকবো বলেই আমি আসিনি। আমার আজকে এখানে আসাটা খুব মানে হঠাৎ করেই হয়েছে। গতকাল এসেছি আমি রাত্রে, আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যে আমি বলেছিলাম যে ট্রেক করতে ভীষণ কষ্ট হচ্ছে, খুব ক্লান্ত ছিলাম কাল। তার মধ্যে ট্রেক আমি বুঝতে পারিনি এত টাফ ট্রেকটা ছিল, যেটা একেবারে পুরো মানে অসম্ভব খাড়া আর কি, যে ফ্ল্যাট টাইপের নয়, পুরো সিঁড়িগুলো একেবারে চড়া সিঁড়ি। তো সেগুলোর ওপর দিয়ে ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু বলা হয় যে আপনি যতক্ষণ না হার্ডেল ক্রস করবেন ততক্ষণ তো ভালো ভিউ পাবেন না। তো সেটাই, এসে যখন এই জায়গাটায় এসেছি, এত শান্ত, স্নিগ্ধ আর গ্রিনারি প্রচুর, তো সব মিলে আই এম সো মাচ হ্যাপি। এই জায়গাটায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে, একেবারে অফবিট। আর এটা আসাটা একেবারে বললাম না, মানে হঠাৎ করে, কোনো আমি জানতামই না এই জায়গাটা। অনেকেই হয়তো জানে না। আমার সঙ্গে আমি যখন বাসে আসছিলাম, ভুন্তার থেকে যখন বাসে আসছিলাম কাসল যাওয়ার জন্য, তখন একজনের সঙ্গে আলাপ হলো, কবিতা ঠাকুর। তো ওনাদেরই বাড়ি এটা, উনি আমাকে নিয়ে এসেছেন। উনি যখন বললেন এবং ফটো দেখালেন, আমার এত ভালো লেগে গেল, আমি বললাম আমি যাব। তো সেই অ্যাডভেঞ্চার নেওয়ার জন্যই চলে এসেছি। আমি আপডেট দিতে থাকবো, আরও এখানকারই আরও প্রচুর ফটো দেখাবো, সঙ্গে থাকুন।